আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। শুভ সকাল সবাইকে। ফজরের নামাজ পড়ে তারপর ক্যামেরাটা অন করলাম। আসলে রাতে একটু ঘুমাই নাই। সাঞ্জুর আব্বুর কি সমস্যা, মানে অনেকদিন যাবত জ্বর ছিল, তারপর আগের থেকে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, ওইটা ভালো হয়েছিল। তবে এখন নাকি কাশির সাথে ব্লাড বের হইতেছে, তো শরীর অনেক খারাপ। আসলে ভিডিওটা ছাড়তাম সকালবেলা, ওই শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, এই কারণে কাজ করতে করতে দুপুরবেলা ভিডিওটা ছাড়লাম। আমার ছেলে কিন্তু এখনো ঘুমায়, এই যে নামাজ পড়ে মশলাই জায়গায় রেখে দিচ্ছি। মুরগি ডাকতেছে। এই যে দেখেন কুয়াশা কুয়াশা ভাব, তাই না? খুব সকালের মুরগির ডাক, তো ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। পাখির কিচিরমিচির। আর মানে গরমের দিন কিন্তু দেখবেন খুব সকালবেলাতেও মানে দেখা যায় যেমন রোদ উঠতে গেছে। ফজরের নামাজ পড়ে মানুষ রাস্তাতে হাঁটে। তো আসলে আমি খুব সকালবেলা ক্যামেরার সামনে আসছি, ফজরের নামাজটা পড়ে ক্যামেরাটা অন করছি। তো আমার রাত্রে একটু ঘুম হয় নাই। আমগো সাঞ্জুর বাপে রাত্রে ফোন দিছে, মানে তার শরীর খুবই অসুস্থ, শরীর ভালো না। তো আমি রাত্রে লাইভে আসছিলাম আপনাদের সাথে বলার জন্য সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আর আমি তো মানে আমার হাজব্যান্ড অসুস্থ থাকা মানে আমি অসুস্থ, তো অনেকটা খারাপ লাগে। যেমন ধরেন দূর প্রবাসে থাকে, মন কিন্তু এমনিই ছোট। আর আমার মন কিন্তু মানে আমি যতটাই কষ্ট পাই, যত কিছুই হোক, আমার মন কিন্তু একদম আমার হাজব্যান্ডের কাছে সবসময়ই ঘোরাফেরা করে। তো আসলে আমি রাত্রে এই কথাগুলো শুই না, ভাবলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। তো রাত্রে আমি লাইভে আসছিলাম, তারপর ভালো লাগে না বসে থাকতে, তারপর আবার আমি লাইভেতে বের হয়ে গেছি। রাতের তখন 1:30 বাজে মনে হয়, 1:40 বাজে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর কতটা অসুস্থ হইলে এরকম কথা বলে যে কফিল রে যায় নাকি বইলে আসছে যে আমি এত অসুস্থ, যদি আমি মারা যাই তাহলে আমার বাংলাদেশে পাঠাইস না, সৌদি আরবের মাটিতে আমার মাটি দিস। আসলে আমার 2টা ছেলে মেয়ে আছে, আর আমি এই কথা শুনছি রাত্রে, পুরা রাত আবার ঘুম ধরে নাই। তো আমার যে কি কারণে আল্লাহ ভাগ্য কি লেখা রাখছে আমি নিজেও জানি না। আমি ছোট সময় থেকে আমি বাবা মা ছাড়া আমার জীবনটা যে কত কি হয় আমি কারোর সাথে বলতে পারি না। তো বাবা কিন্তু সন্তানের একটা ছায়া, একটা বট গাছের ছায়া। বাবা হচ্ছে এমন একটা জিনিস। তো আসলে আমার সন্তানরাও যেন এরকম কোনো কষ্ট না পায়, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার ছেলে মেয়ের যে কখনো এরকম কোনো কষ্ট না হয়, যে আল্লাহ তো সবাইরই নিব, কিন্তু আমার ছেলে মেয়ের যে এমন কোনো আঘাত এত অল্প বয়সে না দেয়। তো আমি রাত্রেবেলা আমার হাজব্যান্ডের কথা শুনে আমার অনেকটাই কষ্ট লাগছে, আর খুবই খারাপ লাগে যে এত দূর আর এতটাই অসুস্থ, আমি না পারি সেবা যত্ন করতে, না পারি আমি 2 নয়নে দেখতে। তো
আসলে যদি পারতাম, রাত্রে যে কথাগুলো শুনছি আমি, যদি আমি পারতাম যে কোনো না কোনো রকমে আমি বাড়িতে নিয়ে আসতাম। তো এখন এরকম সমস্যা, অসুস্থ হয়ে রয়েছে, আসলে মানে শুনতেই পারি, আর কোনো কিছু করতে পারি না। তো সবাই দোয়া করবেন যাতে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়, আমার ছেলে মেয়ের ভাগ্যে আমার ছেলে মেয়ের যে কোনো কষ্ট না হয়, আমি চাই এটা। আর কি বলবো, আসলে আমার কোনো বলার ভাষা নাই। আমি রাত্রের বেলা এই কথা শুনছি, পরে আমার অনেকটাই খারাপ লাগছে। আর আরেকটা কথা বলছে যে তুমি আমার মাপসাপ করে দিও, তুমি আমার ক্ষমা করে দিও যদি আমি কোনো কথায় তোমার কষ্ট দিয়ে থাকি, বা কোনো কথা বলি, অনেক কথাই বলি, বা অনেক কষ্টই আমি দিছি, তুমি আমার মাফ না দিলে আমি মাপ পাইতাম না। আসলে এই কথাগুলা আমি কষ্টের যত কিছুই আমি মোবাইলের মধ্যে বলি, কিন্তু আমার হাজবেন্ডের প্রতি আমার একটুও কোনো অভিযোগ নাই। আমার ফোন না দিলে, আমার সাথে কথা না বললে আমার অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহ এমন যে না করে যে সারা জীবন কোনো কষ্টের দাগ আমার ভাগ্যে নিয়ে আমি ঘুরতে হয়। আল্লাহ যে আমার এমন কোনো কিছু না করে, আমি সবার কাছে দোয়া চাই। আমি রাত্রের বেলা এই কথা শুনছি, পরে আমার মানে মাথা হ্যাং হয়ে গেছে যে আমার ছেলে মেয়ের দেখে রাখো, আর তুমি আমার ক্ষমা করে দিও, এরকম কথা। তো যে কোনো একটা স্ত্রী কিন্তু বাংলাদেশে থেকে, মানে হাজব্যান্ড বাইরেতে ফোন দিয়ে যদি এরকম কথা বলে, কেউ কিন্তু এই কথা শুনলে কিন্তু ঠিক থাকতে পারতো না। তো আসলে আমি এই কথাগুলো শোনার পরে মানে আমার এতটাই খারাপ লাগছে, আমি মাইনা নিতে পারি না যে আমার হাজব্যান্ড এত বেশি অসুস্থ। মানে প্রথম ঠান্ডা কাশি হয়েছে, জ্বর হয়েছে, এখন ঠান্ডা কাশির মধ্যে মানে কাশি দিলে ব্লাড বেরোয় কফের সাথে। তো এগুলা বিষয় নিয়ে মানে হ্যাঁ আগের আগের থেকেই মানে গ্যাস্ট্রিকের সমস্যা ছিল অনেক বেশি। তো এখন মানে যে সমস্যাটা, যে কফের সাথে ব্লাড বের হয়, তো আর খুবই জ্বর। তাও বলছে যে দোয়া করেও ভিতরে অনেক বড় সমস্যা আছে, সেটা অনেক সেবা যত্ন করতাম বাড়ির থাকতে, তারপরও রাগ হয়ে যেত। আর এখন তো নিজে নিজে সব কিছু মেনটেন করে, তো এখন তো আরো বেশি মানে তার সহ্য হইতেছে না, এটা আমি জানি। তো আমি তো মনে করেন বাড়ির থাকলে অনেক সেবা যত্ন করি, বা আমার দুই কথা বললেও আমি শুনি। তো এখন তো এমন একটা সময় যে তার সব কিছু নিজেই করতে হয়। আর আসলে আমার হাত ধরে আনতেছে, তো হ্যাঁ সব কিছু হ্যাঁ নিজেই করতে হয়। আর বিশেষ করে মানে শরীরটা যে এত খারাপ, এই কারণে আরো আমারে বলতাছে যে আমারে ক্ষমা করে দিও। আর একটা ওয়াইফের যদি বাইরেতে হাজব্যান্ড ফোন দিয়ে এরকম কথা বলে, কেউ কিন্তু সহ্য করে নিতে পারে না। তো তেমন আমিও সহ্য করে নিতে এই কথা অনেক কষ্ট হয়েছে, আর অনেকটাই খারাপ লাগতেছে। আসলে আমি চাই যে আমার ছেলে মেয়ে যে এত অল্প বয়সে কখনো এরকম কথা কানে না যায় যে আমার মা নেই নাকি আমার বাবা নেই। আমি চাই না। আল্লাহ যে আমার হাজব্যান্ডের হায়াত দিয়ে বাঁচায় সুস্থ করে, আমি এমনিতেও যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমারে আল্লাহ চালাইব যেমনে চালায়। কিন্তু অনেক বছর বিদেশ করছে, আর আমি মানে বিদেশের আশা আর আমি করি না। আমি আমার হাজব্যান্ডের আশা করি, ওপর আল্লাহর আশা করি, ওপর আল্লাহর আশা করি। কিন্তু আর আমি আমার হাজব্যান্ডের আশা করি। ওই মানুষের যদি কিছু নাও থাকে, কিন্তু আল্লাহ চালায়। যারা প্রবাসী জীবন না কাটায় তারা কি দুনিয়াতে বাঁচে না? অবশ্যই বাঁচে। কেউ ভালো খায়, কেউ মন্দ খায়, কেউ ভালো চলে, কেউ মন্দ চলে।
তো আল্লাহ যদি হায়াতে বাঁচায় বাড়িতে আনে, আমার বট গাছের ছায়ারা যদি আমি দুই চোখে দেখি, আমার সন্তানরা যদি বাবার বুকে থাকে, আমার সন্তানরা যদি বাবা বলে ডাক দিতে পারে, সেটাই আমার শান্তি। আমার আর কিছু লাগে না। তো আসলে আর বেশি কথা বলতে পারবো না, কারণ আমার মানে বুকে চাপ পড়ে আর আমি অনেকটাই মানে কষ্ট পাই। আমি কখনো মাইনা নিতে পারি না যে আমার হাজব্যান্ড এতটা অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আমার ছেলে মেয়ের ভাগ্যে যে আমার সেই দূর প্রবাসী স্বামীটা যে অনেক ভালো হয়, সুস্থ হয়, আমি এটা আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা তো সরাসরি লাইভে আমার দেখতেছেন আমি কখন কি করি, কেমন আছি, বা আমার সন্তান কেমন আছে। তো আমি তো সব কিছু টোটালি আপনাদেরকে জানাই। আমার রাত্রে ফোন দিয়ে এই কথা বলছে। তো এখন কিন্তু খুব সকালবেলা। তো আপনাদের কাছেও দোয়া চাই, সবার কাছেই। তো আসলে আমি খুব সকালবেলা ক্যামেরার সামনে আসছি, ফজরের নামাজটা পড়ে ক্যামেরাটা অন করছি। তো আমার রাত্রে একটু ঘুম হয় নাই। আমগো সাঞ্জুর বাপে রাত্রে ফোন দিছে, মানে তার শরীর খুবই অসুস্থ, শরীর ভালো না। তো আমি রাত্রে লাইভে আসছিলাম আপনাদের সাথে বলার জন্য সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আর আমি তো মানে আমার হাজব্যান্ড অসুস্থ থাকা মানে আমি অসুস্থ। তো অনেকটা খারাপ লাগে। যেমন ধরেন দূর প্রবাসে থাকে, মন কিন্তু এমনই ছোট। আর আমার মন কিন্তু মানে আমি যতটাই কষ্ট পাই, যত কিছুই হোক, আমার মন কিন্তু একদম আমার হাজব্যান্ডের কাছে সবসময় ঘোরাফেরা করে। তো আসলে আমি রাত্রে এই কথাগুলো শুই না, ভাবলাম যে আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি। তো রাত্রে আমি লাইভে আসছিলাম, তারপর ভালো লাগে না বসে থাকতে, তারপর আবার আমি লাইভেতে বের হয়ে গেছি। রাতের তখন 1:30 বাজে মনে হয়, 1:40 বাজে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর কতটা অসুস্থ হইলে এরকম কথা বলে যে কফিল রে যায় নাকি বইলে আসছে যে আমি এত অসুস্থ, যদি আমি মারা যাই তাহলে আমার বাংলাদেশে পাঠাইস না, সৌদি আরবের মাটিতে আমার মাটি দিস। আসলে আমার 2টা ছেলে মেয়ে আছে, আর আমি এই কথা শুনছি রাত্রে, পুরা রাত আবার ঘুম ধরে নাই। তো আমার যে কি কারণে আল্লাহ ভাগ্য কি লেখা রাখছে আমি নিজেও জানি না। তো বাবা কিন্তু সন্তানের একটা ছায়া, একটা বট গাছের ছায়া। বাবা হচ্ছে এমন একটা জিনিস। তো আসলে আমার সন্তানরাও যেন এরকম কোনো কষ্ট না পায়, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার ছেলে মেয়ের যে কখনো এরকম কোনো কষ্ট না হয়, যে আল্লাহ তো সবাইরই নিব, কিন্তু আমার ছেলে মেয়ের যে এমন কোনো আঘাত এত অল্প বয়সে না দেয়। তো আমি রাত্রেবেলা আমার হাজব্যান্ডের কথা শুনে আমার অনেকটাই কষ্ট লাগছে, আর খুবই খারাপ লাগে যে এত দূর আর এতটাই অসুস্থ। এত অসুস্থতার মাঝে থেকেও আমার সাথে আজকে অনেক কথা বলছে, আজকে বলতে রাতে। তো আসলে এরকম কথা শুনলে বুকের ভিতর অনেক ব্যথা লাগে। কিন্তু বর্তমান যুগের ছেলেরারে কখনো এরকম বাধা দিলে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকা বা না থাকা, তো এই জিনিসগুলা কিন্তু কখনো মানতো না। তো তার জীবনে এরকম বাধাও ছিল। আর এখন কতটা বছর পার হলো যে সে বিদেশের জীবন কাটাইতেছে, এখন কিন্তু চাইলেও বউ সাথে পাওয়া যায় না কোনো যত্নে, কোনো সান্ত্বনা দেওয়ার মতো। তো আসলে আগের অনেক লাইফের গল্প আমার সাথে করলো, আর আমি শুনলাম। আর এগুলা কথা আমার বুকের ভিতর খালি কুরে কুরে খাচ্ছে যে আসলে কতটুকু কষ্ট পাওয়ার পর বা কতটুকু অসুস্থতার পর এগুলা কথা আমার সাথে বলতাছে। আল্লাহ তুমি ভালো জানো, আমার হাজব্যান্ডের হায়াত তুমি দিও যে আমার ছেলে মেয়ে বা আমি শান্তিতে সুখে থাকতে পারি।
তো আসলে একটা নারী জানে তার স্বামী তার কাছে কিরকম কি জিনিস। তো সবাই কিন্তু সব জিনিস বোঝে না। একটা সময় চাইতো, কিন্তু কোন দিকেতে বাধা আসতো, ভয়ে ভয়ভীতি করে কাজ করতো। সাথে থাকলেও সাথে নিতে পারছে না, কাছে নিতে পারছে না। আর এখন কিন্তু চাইলেও পায় না। তো একটা মানুষের হায়াত আল্লাহ কতটুকু দিচ্ছে ওপর আল্লাহ ভালো জানে। তো মনের ভিতরে অনেক কষ্ট আর অনেক কথাই বলছে। আমি এই কথাগুলো শুনে মানে আমারও যে কেমন লাগে আমি নিজেও জানি না। তো আর বেশি কথা বলতে চাই না। আমার হাজব্যান্ড অনেক অসুস্থ, এই কারণেই কিন্তু আর আমার সাথে এগুলা কথা বলছে। তো আসলে এতটাই অসুস্থ যে সে বলতাছে আমি বাঁচি কি না এটা ওপর আল্লাহ ভালো জানে। তো আমার জীবনে আমি একটু সুখ পাই নাই, কোনো সময়ও আমি পাই নাই। 7-8 বছর হইলেই কিন্তু ছেলে মেয়ে সবাই নিজের বুঝটা বোঝে। তো সবাই দোয়া করবেন, আর কি বলবো। আমি কখনো মাইনা নিতে পারি না যে আমার হাজব্যান্ড এতটা অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। আমার ছেলে মেয়ের ভাগ্যে যে আমার সেই দূর প্রবাসী স্বামীটা যে অনেক ভালো হয়, সুস্থ হয়, আমি এটা আপনাদের কাছে দোয়া চাই। আর তো আমি তো সব কিছু টোটালি আপনাদেরকে জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে সবাই ভালো থাকতে পারি। আমিও দোয়া করি আপনাদের জন্য যে সবাই ভালো থাকেন। তো এখন আমি আর কথা বলতে পারবো না, আমার বুকটা প্রচুর ব্যথা করে। তো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।